আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক বিভাগে এক নিয়োগ বিজ্ঞপ্তি। যারা চাকরির জন্য আবেদন করবেন সেক্ষেত্রে pmgcc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জব সার্কুলার দেখবেন। সার্কুলার ঠিকমতো পড়ে তারপর আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশের পর উপরে দেখবেন পোস্ট অফ দি পোস্টমাস্টার জেনারেল সেন্ট্রাল সার্কুলার। এরপর বাম পাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো, ডান পাশে ডাক বিভাগের লোগো। তারপর দেখতে পারবেন যে ক্লিক হিয়ার ডাউনলোড সার্কুলার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন বাম সাইডে সারাপ নাম্বার, ডান সাইডে তারিখ, কত তারিখ প্রকাশ হয়েছে 12 জানুয়ারি 2023। তারপর নিচে দেওয়া আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন। এরপর ক্রমিক নাম্বার দেওয়া থাকবে, পদের নাম, বেতন স্কেল, তারপর পদ সংখ্যা। এরপর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। কোন শিক্ষাগত যোগ্যতা হইলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সকল জেলা নিম্নরূপ নিচে দেওয়া থাকবে। যে সকল জেলার নাম উল্লেখ করা থাকবে ওই সকল জেলার প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এরপর ক্রমিক নাম্বার 2 অনুযায়ী মেল গ্রেড, পদ সংখ্যা 4টি, তারপর শিক্ষাগত যোগ্যতা, তারপর জেলা দেখতে পারবেন। 3 নম্বর ক্রমিক নাম্বার অনুযায়ী পোস্টম্যান গ্রেড 17তম, তারপর 50 জন লোক নেবে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, তারপর জেলা দেখতে পারবেন। এরপর সিরিয়াল অনুযায়ী পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ওই সকল জেলা দেখতে পারবেন। এরপর 8 নম্বর পদের ক্ষেত্রে রানার, পদ সংখ্যা 37 জন, যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, তারপর জেলা দেখতে পারবেন। তারপর 9 নম্বর পরিচ্ছন্নতা কর্মী। 10 নম্বরের পদে গার্ডেনার মালিক, গ্রেড 20, পদ সংখ্যা 1টি, 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সমমান পরীক্ষা উত্তীর্ণ, জেলা দেখতে পারবেন। এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর নিচে একটা ঘর দেখবেন যে বিশেষ দ্রষ্টব্য, উপরোক্ত সকল পদের এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে 15 জানুয়ারি 2023 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় 22 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ এত নং স্মারক অনুযায়ী আবেদনকারীর বয়স 25/3/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর। এই তারিখটি হচ্ছে করোনাকালীন সময়ে যে সকলের গ্যাপ গেছে, এক্ষেত্রে সকলেই ওই বয়স অনুযায়ী তারাও আবেদন করতে পারবেন। এরপর অনলাইনে আবেদন জমা দানের শুরুর তারিখ 15 জানুয়ারি 2023 সকাল 10টা থেকে 14 ফেব্রুয়ারি 2023 বিকাল 5টা পর্যন্ত পুরো 1 মাস আবেদন করতে পারবে সকল প্রার্থীরা। এরপর দেখতে পারবেন যে SMS এর মাধ্যমে যে টাকা প্রদান, কিভাবে টাকা প্রদান করতে পারবেন এটা আবেদনের শেষে দেখিয়ে দেবো। এরপর যারা অ্যাপ্লিকেশন করবেন এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। করার পর এখানে পদ সংখ্যা দেখতে পারবেন যে 10টি। আপনার পছন্দ পদ অনুযায়ী, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ওই পদ সিলেক্ট করবেন। তারপর আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে ওই ক্ষেত্রে অল জবস আইডি দেবেন, আর যদি না থাকে ওই ক্ষেত্রে নো দেবেন। অল জবসের ক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য, বারবার তথ্য প্রদানের ঝামেলা এড়িয়ে অল জবসে প্রিলিমিনারি মেম্বার হয়ে মাত্র 1 মিনিটে আবেদন করুন। সকলেই অল জবসে অ্যাকাউন্ট খুলে রাখবেন। ইয়েস দিয়ে আপনি সহজে আবেদন করতে পারবেন। যাদের না থাকবে ওই ক্ষেত্রে নো দিবেন, আমার নাই ওই ক্ষেত্রে নো। এরপর অ্যাপ্লিকেশন নাম দিবেন ইংলিশে, অবশ্যই SSC সনদ অনুযায়ী যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। তারপর পিতার নাম দেবেন। এরপর মাতার নাম দেওয়ার পর জন্ম তারিখ দেবেন। জন্ম তারিখের ক্ষেত্রে এটাও SSC সনদ অনুযায়ী দেবেন। অনেকের ক্ষেত্রে ইন্টার বা অনার্স মাস্টার্স এদের ক্ষেত্রে ভুল থাকে, সকলেই SSC সনদ অনুযায়ী জন্ম তারিখ দেবেন। এরপর জেন্ডার ক্ষেত্রে মেল, ফিমেল, আদার্স অন্যান্য দেখতে পারবেন। এরপর রিলিজন, আপনার যার ধর্ম অনুযায়ী ওই ধর্ম দেবেন। তারপর ন্যাশনালিটি, শুধুমাত্র বাংলাদেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর NID কার্ড, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার না থাকলে ওই ক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন। যে কোনো একটা দিলেই আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। এরপর মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন ওই ক্ষেত্রে স্পাউস নেম দিবেন, আর যদি সিঙ্গেল হন ওই ক্ষেত্রে সিঙ্গেল। তারপর কোঠা, আপনার যদি কোনো কোঠা থাকে ওই ক্ষেত্রে কোঠা দিবেন, আর যদি কোঠা না থাকে ওই ক্ষেত্রে নন কোঠা দিবেন। এরপর কেয়ার অফ, আপনার ঠিকানা, মেলিং ঠিকানা মানে বর্তমান ঠিকানার ক্ষেত্রে আপনার যার ঠিকানায় থাকতেছেন হয়তো গার্ডিয়ান, বাবার নাম দেবেন। ভিলেজ, টাউন, রোড, হাউস ফলো যে কোনো একটা নাম আপনি দিতে পারবেন। এরপর আবেদনকারীর বর্তমান জেলা, আপনি কোন জেলায় থাকতেছেন ওই জেলা দিবেন। তারপর উপজেলা দিবেন। উপজেলার পরে পরবর্তী অপশন যে পোস্ট অফিস, তারপর পোস্ট কোড, আপনার যে পোস্ট অফিস কোড হয় আইডি কার্ডের পিছনে দেওয়া থাকবে। তারপর আপনার বর্তমান যদি স্থায়ী ঠিকানা একই হয় ওই ক্ষেত্রে টিক দিবেন, আর যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনি লিখে দেবেন পূর্বের মতো। পরবর্তী অপশন ফোন নাম্বার, আপনি যে ফোন নাম্বারটা ব্যবহার করেন, যে ফোন নাম্বারে মেসেজ পেলে আপনি মেসেজ থাকবে রাখতে পারবেন ওই ফোন নাম্বারটা দিবেন। তারপর কনফার্ম ফোন নাম্বার, একই ফোন নাম্বার দিবেন। আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে ওই ক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যে লাল যে টিকগুলো ওইগুলো আপনার পূরণ করা লাগবে, তাছাড়া পূরণ করা লাগবে না। এরপর শিক্ষাগত যোগ্যতা, আপনার এক্সামিনেশন দিবেন, তারপর বোর্ড দিবেন। এরপর রোল নাম্বারের ক্ষেত্রে আপনি আপনার এডমিট কার্ডে পাবেন যদি রোল নাম্বার ভুলে যান। এরপর রেজাল্টের ক্ষেত্রে আপনি মার্কশিটে পাবেন। আর অবশ্যই কতর ভিতরে কত পাইছেন ওটা দিবেন। তারপর গ্রুপ দিবেন, পাশে নিয়ে দেবেন কত সালে পাস করছেন SSC। তারপর HSC এক্সামিনেশন, তারপর কোন বোর্ড দিবেন। এক্ষেত্রে আবার রোল নাম্বার আপনার এডমিট কার্ড থেকে আপনি দিবেন যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। এক্ষেত্রে আপনার সনদ অনুযায়ী রেজাল্ট ক্ষেত্রে কতর ভিতরে কত, আউট অফ 5 এর ভিতরে এই পয়েন্ট। এরপর গ্রুপ দিবেন, কোন গ্রুপ নিয়ে আপনি লেখাপড়া করছেন। এরপর পাসিং ইয়ার দিবেন। এরপর অনার্সের ক্ষেত্রে যাদের অনার্স আছে বা ডিগ্রি আছে ওই ক্ষেত্রে আপনার অনার্স বা ডিগ্রি দিতে পারেন, যদি না থাকে ওই ক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নাই।
এরপর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট স্ট্যাটাস, আপনি যদি এই প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন বা অন্য কোনো প্রতিষ্ঠানে সরকারি জব করে থাকেন ওই ক্ষেত্রে দিবেন, আর যদি না থাকে ওই ক্ষেত্রে আপনি ভেরিফিকেশন করে দেবেন। চাইলে লিখে দিতে পারেন, নয়তো আপনি মাউস থেকে চেপে ধরে তারপর এখানে ছেড়ে দেবেন। পিছনে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা আপনি কেটে দেবেন অবশ্যই। এরপর নিচে দেখতে পাবেন যে নেক্সট পেজ হাইড করা আছে, এই ক্ষেত্রে আপনি এখানে টিক দিবেন। টিক দিলে দেখতে পাবেন দি অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক গো টু নেক্সট পেজ। এখানে নেক্সট স্টেপে যাবেন, যাওয়ার পর আপনি সকল তথ্য দেখতে পারবেন যে তথ্য আপনি পূরণ করছেন। এই তথ্যগুলো আপনি মিলিয়ে দেখবেন যে সব সঠিক আছে কিনা। সঠিক থাকলে ওই ক্ষেত্রে আপনি ছবি এবং সিগনেচারের সাইজ সঠিক মাপে করে নেবেন। যারা সিগনেচার এবং ছবির সাইজ করতে পারেন না, এই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে ছবি এবং সিগনেচারের সাইজ লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি দেখে ছবি এবং সিগনেচারের সাইজ খুব সহজে আপনি করতে পারবেন। ছবির সাইজের ক্ষেত্রে 300x300 পিক্সেল, রেজলিউশন 100, সিগনেচারের ক্ষেত্রে 300x80 পিক্সেল। আপনার ছবি এবং সিগনেচারের সাইজ করা হলে আপনি আপলোড করে দেবেন ছবি এবং সিগনেচার। তারপর নিচে থাকবে ক্লিক হিয়ার দি এডিট অ্যাপ্লিকেশন, আপনি চাইলে এডিট করতে পারবেন অ্যাপ্লিকেশন সাবমিট করার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এরপর এখানে টিক দেবেন, আপনার সকল তথ্য সঠিক, এখানে টিক দিয়ে আপনি সাবমিট করে দেবেন। একটা কথা খেয়াল রাখবেন যে আপনি বারবার অ্যাপ্লিকেশন করতে পারবেন একই পদে। যে অ্যাপ্লিকেশনে পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট হইলে পরবর্তীতে আর আপনি আবেদন করতে পারবেন না ওই প্রতিষ্ঠানে। এক্ষেত্রে সকলেই সতর্ক হয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন সঠিক তথ্য দিয়ে, তারপর আপনি সাবমিট দেবেন। সাবমিট দেখলে এরকম একটা পেজ দেখতে পারবেন, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাবমিট। তারপর আপনি নিচে পেমেন্টের ক্ষেত্রে আপনি ফার্স্ট SMS এ লিখবেন PMGCC, তারপর স্পেস ইউজার আইডি দেবেন, উপরে যে ইউজার আইডিটা দেখতে পাবেন ওইটা দেবেন। আপনি সেন্ড করবেন 16222 এই নাম্বারে। প্রথম SMS সেন্ড সাকসেসফুল হলে এই ক্ষেত্রে আপনার একটা রিপ্লাই মেসেজ আসবে, ওখানে লিখবেন আবার PMGCC স্পেস ইয়েস, তারপর স্পেস পিন নাম্বার। আপনি প্রথম SMS এ যে পিন নাম্বারটা আসবে ওই পিন নাম্বারটা দেবেন, তারপর 16222 এই নাম্বার পাঠাবেন। পেমেন্ট করার পূর্ব মুহূর্তেই আপনি টেলিটক প্রিপেড মোবাইলে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স ভরে নেবেন, তারপর আপনি মেসেজ করবেন। তারপর ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে রাখতে পারবেন। আপনারা যদি সকল সময় চাকরি এবং ভর্তি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সঠিক ভিডিও পেতে চান, এক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সর্বদা সত্য এবং সঠিক ভিডিও খুব সহজে বোঝানোর চেষ্টা করি। সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন সব সময়। এই চ্যানেলটি নতুন, সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।